থাকতে চায়, আপনারা কি তারে বরণ করতে রাজি আছেন? নাকি শুধু আজকের জন্য ক্যান্ডিডেট আসবে আর এমপি হওয়ার পর এসি বাতাসে ঘুমাইবে? কোনটা চান? আজকের মতো সব দিন চান? সবসময় পাশে চান? আজকে আপনারা প্রমাণ করেছেন যে আপনারা গণমানুষের রাজনীতি করেন। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, এই বাংলাদেশকে আর কোন চোর, ডাকাত, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজদের হাতে দেব না, দেব না, দেব না। বাংলাদেশের কোথায় কি সিদ্ধান্ত হবে আমাদের দেখার সুযোগ নাই। আমাগো সিদ্ধান্ত রাজাপুর কাঠালিয়া, ভোট গণ্যা, তারপরে ব্যালট বাক্সে আমাদের ভোট নিয়ে কাজ করে জনতার বিজয় জনগণের মাধ্যমে নিশ্চিত করতে হবে। সেই পর্যন্ত কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের এই রাজাপুর কাঠালিয়ায় যার একটা ডিম আছে, মুরগি আছে, হাঁস আছে, সম্পদ নাই, বড় কিছু বিল্ডিং নাই, মালিক নাই, কিন্তু ওই হাঁসটা চুরি হইবে না, ডিমটা কেউ চুরি করে খাইবে না, ডাব কেউ চুরি করে খাইবে না, এতটুকু নিরাপত্তা কি আপনারা চান না? সেইটা চাইতে হয়, তাহলে কোন চাঁদাবাজ, চোর, ডাকাই এগো যদি ভুলেও ভোট দেন, হেতে কি আপনার ওইগুলো পাহারা দেবে? যদি দিত তাহলে এতদিনে আমরা কিন্তু প্রকাশ পাইয়া যাইতাম, কিন্তু আজ পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে আমরা সেইটা কোনো অবস্থায় পাবো না। যদি পাইতে হয় তাহলে আমাকে ভোট দিতে হবে এমন ব্যক্তিকে যার বংশে চোর নাই, যার নিজের জীবনে চোর নাই, যার দলের মধ্যে চোর নাই, যার কর্মের মধ্যে চোর নাই। ঠিক কিনা? ভালো চাইতে হইলে ভালো জিনিস পছন্দ করে কিনে আনতে। বাজারে তো দোকান থাকে 8-10টা, আপনি দোকানের মধ্যে মালটা কিনতে গেলে হিসাব নিকাশ করে কেনেন না? পচা আলুটা কি কেনেন? পচা পেঁয়াজ কেনেন? সেইটা ভালো বোঝেন, ইলেকশনের সময় ভালো বোঝেন না কেন? নির্বাচনের সময় ওই পচা আর ভালো জিনিস বোঝার দক্ষতা না হইলে আপনার ভোট সেন্টারেই তো যাওয়ার সুযোগ নেই। ঠিক কিনা? ভোট সেন্টারে যাওয়ার আগে নিজে অন্তত নিশ্চিত হবেন যে আমি অন্তত ওই পচা পেঁয়াজ, পচা আলুতে ভোট দেবো না, আমি ভালো মানুষের সাথে থাকবো। রাজাপুর কাঠালিয়াবাসীকে ধন্যবাদ জানাই, তারা সিদ্ধান্ত নিয়েছে এক ব্যালটে ভোট হবে। এবার ভোট হবে ডক্টর ফয়জুলের পক্ষে। এই অঞ্চলের সমগ্র পীর মাশায়েখ, আলেম ওলামা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে ভোট দেবে শান্তির জন্য। ঠিক কিনা বলে? ভাই, শান্তি কি খালি মুসলমানকে লাগবে? হিন্দুকে লাগবে না? খ্রিস্টানের লাগবে না? আমরা কি মন্দিরে মসজিদে হামলা মামলা এগুলো দিয়ে সারাদিন থাকবো না? আরাম আয়েশা থাকতে চাই। অতএব ইসলাম শান্তির ধর্ম, আরামের ধর্ম। এই আরামের কর্মের জন্য আমাদেরকে ভোটের বিপ্লব ঘটাইতে কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর! ভাইরা, আপনারা জানেন যে আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের হিন্দু ভাইদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বিগত দিনে অন্যায় ভাবে আপনার উপরে যারা জুলুম করে মামলা দিয়েছে, আমরা এমপি হওয়ার পরে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নেব ইনশাআল্লাহ। বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, লোকটা খারাপ না, লোকটা ডাকাত না, লোকটা চুরি করে নাই, ওই লোকটার কি দেশে থাকার অধিকার আছে না? নাই, তার দেশে থাকার অধিকার আছে। তাকে আমরা কোনোভাবে অবজ্ঞা করব না। কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে একটি আদর্শ সমাজ গঠন করতে চাই। রাজি আছেন? এরপরে যুব সমাজ, তোমাদের কাছে এই দেশ আজকের আমানত। বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান হইতো না যদি দেশের ছাত্রছাত্রী, ইয়াং টকবকে যুবক, 12 বছর, 16 বছর, 20 বছরের যুবকরা রাস্তায় রক্ত না দিত। ঠিক কিনা বলে? অতএব তাদেরকে নিয়ে দেশ গঠন করতে হবে। গ্রিন সিগন্যাল একটা পাইছেন না কয়েকদিন আগে? দেখি তো মেধা তালিকায় কেটা কোন অবস্থায় আছেন, কোথায় যে পাইছেন? স্বাধীন হয়েছে বাংলাদেশ। 71 ডাকসুর ভূমিকা ছিল, 52 ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল, 24-এর গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা ছিল। আগামী 2026-এর নির্বাচনেও এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকার মতোই বাংলাদেশে সৎ রাজনীতিবিদরা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে, ওই বেটাকে এইবার যারা ভোট দিচ্ছে, এরা কি খালি মোল্লা মৌলবীরা ভোট দিচ্ছে? এইটা দিয়েই প্রমাণ হয় এদেশের মানুষ শান্তি চায়। অতএব আসুন, দল মত নির্বিশেষে আরাম আয়েশে সবাই মিলে থাকার জন্য আগামী নির্বাচনে রাজাপুর কাঠালিয়া থেকে ডক্টর ফয়জুলের পক্ষে ঐক্যবদ্ধ আওয়াজ তুলবো। এর বাইরে আর কোনো আওয়াজ নাই। আসুন, সেদিন পর্যন্ত রাজপথে রাখবো। আল্লাহ আমাদের শক্তি দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।